বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি বাসায় যে যার স্থান থেকে ভালোই আছো সপরিবারে। আমিও তোমাদের আশীর্বাদে আলহামদুলিল্লাহ ভালোই আছি। তোমরা অবগত আছো আমরা ধারাবাহিকভাবে পাটিগণিত, বীজগণিত, অন্যান্য ক্লাসগুলো নিয়ে যাচ্ছি। তোমাদের অবগতির জন্য জানানো যাইতেছে যে সৃষ্টি শিক্ষা পরিবারের পক্ষ থেকে এ যাবৎকাল পর্যন্ত প্রায় 1200টি ক্লাস অনলাইনে আমরা নিয়েছি এবং ধারাবাহিকতা বজায় রেখে অনলাইন ভিত্তিক ক্লাস আমরা আরও নিয়ে যাব যতদিন না পর্যন্ত দেশের পরিস্থিতি ভালো না হয়। আশা করি আমাদের সাথে তোমরা অনলাইন ক্লাসে অংশগ্রহণ করবা। যারা অনলাইন ক্লাসে আমাদের সাথে এ পর্যন্ত দান করেছো তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখনো অ্যাক্টিভ নাই তাদেরকে অ্যাক্টিভ হওয়ার জন্য তোমাদের কাছে অনুরোধ জানাচ্ছি, ওরা যেন অ্যাক্টিভ হয়। তো ধন্যবাদ দিয়ে আজকে ক্লাস শুরু করতে যাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে ক্লাস বীজগণিতের 5.2 অষ্টম শ্রেণীর অংশ থেকে 5.2 বীজগণিত ক্লাস 16 নম্বর অঙ্ক সরল করো। লিখে দিই সরল করো। অষ্টম শ্রেণী, এখানে লিখে দিই অষ্টম। একটু ভালো করে খেয়াল করব, এই সরল অঙ্ক করতে গেলে ভগ্নাংশের সরল অথবা এমনি সরল করতে গেলে একাধিক রাশি থাকলে, এদিকে খেয়াল করি, একাধিক রাশি থাকলে অর্থাৎ 3টা রাশি থাকলে উৎপাদক করতে হয়। আর উৎপাদক করতে হলে উৎপাদকের সংজ্ঞাটা ভালো করে জানতে হয়। উৎপাদকের সংজ্ঞাটা আমি একবার বলবো। যদি কোনো বীজগণিতীয় রাশি, এখানে আছে একটা রাশি, যদি কোনো বীজগণিতীয় রাশি 2 বা ততোধিক রাশির গুণফল হয়, যদি কোনো বীজগণিতীয় রাশি 2 বা ততোধিক রাশির গুণফল হয়, তবে সেই রাশির প্রত্যেকটিকে প্রথম রাশির উৎপাদক বা গুণনীয়ক বা ভাজক বলা হয়। অর্থাৎ উৎপাদককে গুণনীয়ক বলা যাইতে পারে, ভাজকও বলা যাইতে পারে। আমি আবারও বলতেছি, যদি কোনো বীজগণিতীয় রাশি 2 বা ততোধিক রাশির গুণফল হয়, তবে শেষোক্ত রাশির প্রত্যেকটিকে প্রথম রাশির উৎপাদক বা গুণনীয়ক বা ভাজক বলা হয়। আমরা চলে আসতেছি অঙ্কের মধ্যে। অঙ্কে কি লিখছে এখানে x² + 2x - 15 উৎপাদক করব আমরা। এই রাশি আর এই পুনর আর x² গুণ করব, এই দুটো গুণ করলে হয় 15x²। 15x² কে আমরা ভাঙিয়ে 2x বানাবো, দুইটা রাশি বানাবো। মিডল টার্ম ব্রেকআপ করব, মিডল টার্ম ব্রেকআপ অর্থাৎ মধ্যপদ বিভাজন, মিডল টার্ম ব্রেকআপ। 15 কে যদি ভাঙাই তাহলে 3 × 5 = 15, 3 আর 5 3 আর 5 3x 5x, এই দুইটা রাশি পাইছি আমরা। দুইটা রাশির মধ্যে আমরা কোন রাশির আগে কি চিহ্ন দিব, এটার আগে কি চিহ্ন দেব, এটার আগে কি চিহ্ন দেব, খেয়াল করতে হবে এটার দিকে। এই মধ্যবর্গের আগে যে চিহ্ন আছে ওই চিহ্নটা হবে এই দুইটা রাশির মধ্যে যেটা বড় তার আগে, এটার আগে প্লাস, অল্টারনেটিভ এটার আগে মাইনাস। তাহলে আমরা খেয়াল করি, এখানে লিখব x², এখানে লিখব 15, তারপর 3 × 5 = 15 প্লাস 5x মাইনাস 3x। 3 × 5 = 15, 5x থেকে 3x গেলে 2x, 3 × 5 = 15, 15 x × x x²। নিচের ক্ষেত্রে একই অবস্থা। আগে আমরা লিখি x² - 12, 12 কে ভাঙাইলে হবে কি, দেখি 3 × 4 = 12। তাহলে 3 এবং 4 দুইটার মধ্যে কোনটার আগে কি চিহ্ন দিব, 4 এর আগে প্লাস চিহ্ন, যেহেতু এটার আগে প্লাস চিহ্ন। 4x - 3x ভাগ ভাগ, উপরে এটা সূত্র পড়ে a² - b² লিখতে পারি। x² - 25 এর বর্গমূল হলো 5, তার উপর স্কয়ার দিলে 5 × 5 = 25। এখানে আবার উৎপাদক করতে পারি, x বানাবো 20 দিয়ে, 4 × 5 = 20, x² - 5x প্লাস 4x মাইনাস 20, 5x থেকে 4x দিলে -x থাকে, গুণ করলে -20x² হয়। পরের অংশ, উপরে x - 2 থাকবে, নিচে এটা ভাঙাই 6x² বাঙালি কিভাবে হয় লিখতে পারি আমরা, x² + 6 5x বানাইতে হলে -3x - 2x,
মাইনাস 3x মাইনাস 2x। উৎপাদকের মিডল টার্ম ব্রেকআপ হয়ে গেল। এখন আমরা দেখি কোন কোন রাশি থেকে কমন যায়। কমন নিয়ে আমরা উৎপাদক বের করব। এইখান থেকে কি কমন আছে? x কমন আছে। এই যে দুই রাশি থেকে x কমন, x দিয়ে এটাকে ভাগ করলে আরেকটা x থাকে, প্লাস x দিয়ে এটাকে ভাগ করলে 5 থাকে, এই যে মাইনাস, এই যে মাইনাস। তারপরে এখানে এইভাবে দেব, এই অপশনটা ঠিক এখানেই বসে যাবে, x প্লাস 5। তাহলে x প্লাস 5 হইলে এই চিহ্ন এখানে আমরা নামাই না, এই x দিয়ে এটাকে ভাগ করলে এখানে 3 থাকে, 3 থাকলে 3 গুণন x, 3x মাইনাস প্লাসে মাইনাস, 3 5 15। বিকল্প সিস্টেম। এখন আমরা আরেকটা সিস্টেম শিখব এখান থেকে x কমন, x প্লাস 4 মাইনাস এখান থেকে কি কমন আছে? 3 কমন আছে। তাহলে 3 দিয়ে এটাকে ভাগ করলে x থাকে, মাইনাসে মাইনাসে প্লাস, 3 4 বার, 3 4 12। এটা আরেকটা সিস্টেম। দুইটা সিস্টেম আমরা শিখলাম উৎপাদকের মিডল টার্ম ব্রেকআপ কিভাবে করতে হয়। ভাগ উপরে সূত্র করছে x, পিছের সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার, x প্লাস 5 x মাইনাস 5। নিচে আমরা কমন নিতে পারি, x কমন নিলে x মাইনাস 5 প্লাস এখানে প্লাস, এখানে x 4 কমন নিলে হয় 4 দিয়ে এটাকে ভাগ করলে থাকে x, তারপর মাইনাস মাইনাস 4 দিয়ে ভাগ করলে 20 কে হয় 4 5 20। আশা করি বুঝতে পারতেছো। গুণন উপরে x মাইনাস 2, নিচে একই আরেকটা পদ্ধতি খেয়াল করি আমরা, এখানে x কমন দিই, কমনের আরেক নাম ভাজক, x দিয়ে এটাকে ভাগ করলে একটা x থাকে, মাইনাস মাইনাস x দিয়ে এটাকে ভাগ করলে থাকে 3, এই যে মাইনাস, এই যে মাইনাস। আবার একটা সিস্টেম, এই যে এখানে একটা অপশন দেব, এই অংশটুকু এখানে অবশ্যই করবে, না হলে অঙ্ক হবে না। তারপর আমরা কি করব, এই অংশকে প্রথম অংশের মধ্যে এই মাইনাস এটা এখানে নামাইছি, এই x দিয়ে এটাকে ভাগ করো, 2 থাকে, তাহলে 2 গুণন x 2x মাইনাস মাইনাসে প্লাস, 2 গুণন 3 6। আমরা এখন কমন নেব, এটা আর এটা কমন, x প্লাস 5 কমন নিলাম, আর থাকে আনকমন দুইটা, x মাইনাস 3। নিচে থাকে x প্লাস 4 কমন, এটা আর এটা কমন, x প্লাস 4 কমন, x মাইনাস 3 ভাগ উপরে x প্লাস 5 x মাইনাস 5, নিচে x মাইনাস 5 কমন, কোন দুটার মধ্যে থেকে? এটা আর এটার মধ্যে থেকে। আর আনকমনের সবগুলো x প্লাস 4 গুণন উপরে x মাইনাস 2, নিচে x মাইনাস 3 কমন, আর x মাইনাস 2 আনকমন। এখন দেখি x প্লাস 5 x মাইনাস 3 x প্লাস 4 x মাইনাস 3 লিখতে পারি। ভাগ গুণ হয়ে গেল, পরের ভগ্নাংশ উল্টিয়ে যাবে, x মাইনাস 5 x প্লাস 4 x প্লাস 5 x মাইনাস 5 উল্টিয়ে দিলাম আমরা পরের অংশটুকু। তারপরে চলে আসবো এই অংশটুকু, এখানে গুণ চিহ্ন আছে, গুণ চিহ্ন হলে পরের অংশ কোনো পরিবর্তন হবে না, x মাইনাস 2 x মাইনাস 3 x মাইনাস 2। দেখি কাটাকাটি যায় কিনা। কাটাকাটি আমরা প্রথম কাটাকাটি এখানে কাটা যায়, x প্লাস 4 কাটা যায়, প্লাস 4 x প্লাস 5 x প্লাস 5 x মাইনাস 5 x মাইনাস 5 এবং x মাইনাস 2 x প্লাস 2। উপরে কিছুই থাকে না, দেখা যায় উপরে কিছুই থাকে না, তাহলে উপরে কিছু না থাকলে 1 থাকে কাটাকাটির ক্ষেত্রে, আর নিচে থাকে x মাইনাস 3। 16 নম্বর সরল অঙ্কের এটা ক নাম্বার অঙ্ক। আশা করি বুঝতে পারছো। আমরা আরেকটা অঙ্ক করব, ইম্পর্টেন্ট অঙ্ক। এখানে শুধু কোনো উৎপাদকের বিষয় নেই, শুধু সূত্রের বিষয় আছে, সূত্রটা ভালো করে খেয়াল করতে হবে। এটা ঘ নাম্বার অঙ্ক, 5.2 16 নম্বরের ক এবং ঘ। ঘ নাম্বার অঙ্কে খেয়াল করি আমরা, এখানে সূত্র করছে a স্কয়ার হোল স্কয়ার মাইনাস b স্কয়ার হোল স্কয়ার।
এভাবে আমরা লিখতে পারি। নিচে সূত্র বানিয়ে দিই আমরা, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা একটু সাজিয়ে লিখলাম, গুণ চিহ্ন, উপরে অনুসিদ্ধান্ত করছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার। নিচে একটা সূত্র করছে, সূত্র a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ভাগ এখানে যা আছে a প্লাস b, তারপর আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। লিখতে পারি আমরা এটা, সূত্রগুলো দিয়ে দিলাম। এখন আমরা দেখি আরো কোন সূত্র পড়ছে, এখানে আবার নতুন করে সূত্র পড়ছে a স্কয়ার প্লাস b স্কয়ার এবং a স্কয়ার মাইনাস b স্কয়ার। নিচে একটা সূত্র পড়ছে a মাইনাস b হোল স্কয়ার গুণন, উপরের সূত্র যা আছে তাই লিখে রাখি আমরা, মাইনাস b হোল স্কয়ার, নিচে যা আছে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ভাগ এখানে যা আছে a প্লাস b, নিচে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এখন একটু ভালো করে খেয়াল করি, দেখি কোনো কিছু উল্টাতে হয় কিনা বা কাটাকাটি যায় কিনা। তার আগে খেয়াল করি এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে কোনো উৎপাদকের সূত্র করে না, এখানে উৎপাদকের সূত্র করে এটা a প্লাস b ইনটু a মাইনাস b, নিচে a মাইনাস b হোল স্কয়ার, এটা এভাবে রাখলাম, গুণ a মাইনাস b হোল স্কয়ার, নিচে যা আছে তাই a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ভাগ গুণ হয়ে গেল ভগ্নাংশের পরিবর্তন উল্টিয়ে গেল, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার বাই a প্লাস b। এখন আমরা একটু কাটাকাটি করি, এটার সাথে এটা কাটা যায় আর কাটা যায়, a মাইনাস b মাইনাস b কাটা যায়, a প্লাস b কাটা যায়, এটার সাথে এটা কাটা যায়, থাকে কি a স্কয়ার প্লাস b স্কয়ার। এই অঙ্কের এইটাই রেজাল্ট। একটু ভালো করে দেখতে হবে, খেয়াল করে দেখতে হবে। উৎপাদকের ক্ষেত্রে দুইটা অঙ্ক ইম্পর্টেন্ট, আশা করি সবাই বুঝতে পারছো। সবশেষে বলবো, এই বৈশ্বিক মহামারীতে শীতের সিজন বা ঋতু পরিবর্তন হয়ে গেছে, নিজের প্রতি সবাই খেয়াল রাখবা, অবশ্যই সবাই মাস্ক পরবা, বাধ্যতামূলক। পরিবারের সবার প্রতি খেয়াল রাখবা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।